বাজেট ফ্রেন্ডলি হোটেল খুঁজছো মন্দারমণিতে, তাহলে তো তোমাদের জন্য ভিডিওটা একদমই বেস্ট। তো চলো প্রথম থেকে শুরু করি। এই গরমে ভালো লাগছে না, তাই ভাবলাম একটু সমুদ্রে গিয়ে স্নান করে আসা যাক। তো সবাই মিলে প্ল্যান করলাম যে একদিনের জন্য মন্দারমণি। তো আমরা 6 জন বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। আমাদের বাসের টিকিট তো কাটা হয়ে গেছিলো, কিন্তু কোনো হোটেল আমরা বুক করিনি। তো গিয়ে আমাদের 2-3টে হোটেল দেখার পর এই হোটেলটা ভালো লেগেছিল। একে তো বাজেট ফ্রেন্ডলি, তারপরে তো মানে সুইমিং পুলে একটা আলাদাই মজা, মানে বাচ্চারা খুবই এনজয় করবে। পুলে গেলে বা ওয়াটার পার্কে যেখানেই যাও, গেলেই একটা জিনিস মাথার মধ্যে আগে থাকে কি এখানে জলটা কি ঠিকঠাক হবে, মানে পুলের জলটা কি ঠিক থাকে। তো একদমই বলবো এই পুলটা প্রচুর মেনটেন করে ওরা। দুপুরের লাঞ্চটা আমরা হোটেলের পাশে একটা রেস্টুরেন্ট ছিল সেখান থেকে আমরা করি, কারণ ওখানে সমস্ত কিছু যা যা আমরা বলেছিলাম বানিয়ে দিয়েছিল। তো লাঞ্চ কমপ্লিট করে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখছি সবাই পুলের মধ্যে এনজয় করছে। আর আমরা এতটাই লেটে পৌঁছেছিলাম যে পুলটা 10 মিনিট বাদেই অফ হয়ে গেছিলো, এই জন্য মনটা একটু খারাপ ছিল। তো তোমরা একটু টাইমটা দেখে নিও যারাই হোটেলে যাচ্ছ, এটা 8টা থেকে 8টা, মানে সকাল 8টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। তো তারপর আমরা একটু বিচের হাওয়া খেয়ে তারপর আমরা এই রেস্টুরেন্টেরই এখানে ডিনারটা কমপ্লিট করি, কারণ এখানকার খাবারটাও খুব ভালো ছিল। নেক্সট দিন সকালবেলা একটু ফটো শ্যুট করে তারপর আমরা ব্রেকফাস্টটা আমরা কমপ্লিট করে ওখান থেকে বেরিয়ে আসি, আর ব্রেকফাস্টে ইনক্লুডেড ছিল